দেখালাম ক্যালকাটা ক্লাস্টামস ক্লাবের দ্বৈরথ। দুই দল শুরু থেকেই কিন্তু বেশ তুল্যমূল্য লড়াই করে। দুই দলের রক্ষণভাগকেই কিন্তু আজ ব্যস্ত থাকতে হয়েছে, দুই দলের গোলরক্ষককেই কিন্তু ব্যস্ত থাকতে হয়েছে এবং শেষ পর্যন্ত একটি অসামান্য দূরপাল্লার শটে গোল তুলে নেয় কিন্তু ক্যালকাটা কাস্টমস ক্লাব। একটি সংক্রমণ ভেসে এসেছিল মোহনবাগানের, তবে ইতিবাচক ক্রস কিন্তু। তারপর ডান দিক থেকে একটি ভালো ক্রস গ্রাউন্ডার বাড়িয়েছিলেন, বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন কিন্তু সেই দীপ্রভাত ঘোষ। আজকে শুরু থেকেই দারুণ ফুটবল খেলেন দীপ্রভাত ঘোষ, হয়ে উঠতে পারতেন আজকের খেলার নায়ক। এবং তারপর যে আক্রমণগুলো মোহনবাগান তুলে আনা শুরু করে সেই আক্রমণের বেশ ভালো মোকাবিলা করেছিলেন, একটি দুরন্ত সেভ কিন্তু আমরা দেখতে পাই এবং তারপর অফসাইড ট্র্যাপে কিন্তু গোল নাকচ হয় মোহনবাগানের আজ দুটি গোল নাকচ হয়েছিল, দুটিই কিন্তু অফসাইডের ট্র্যাপে। বেশ কয়েকটি সুযোগ আমরা দেখতে পাচ্ছিলাম মোহনবাগান তুলে আনছিল, আবারও সেই লং রেঞ্জের, অনেকগুলি লং রেঞ্জে। তবে শিবম মন্ডা তিনি বেশ ভালো ফুটবল খেলেছেন, যথেষ্ট গতি ছিল, ভালো ক্রস রেখেছেন এবং ভালো পায়ের কাজ। আরেকটি সুবর্ণ সুযোগ, তবে দীপ্রভাত দুর্দান্তভাবে বলটির মোকাবিলা করেন, আবারও একটি ভালো সেভ আনেন, একটি আউটসাইড ডচ করে আরেকটি গ্রাউন্ডার। এই ক্ষেত্রে কিন্তু বলটি নিয়ন্ত্রণ করতে পারেননি রবি হান্সনা। তারপর সেই দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে বল বাড়ালেন, দ্বিতীয় পোস্টে খেলোয়াড় ছিলেন রিকি ঘরামি এবং তারপর একটি 1 ভার্সেস 1 টাসেলে বলটি ছিনিয়ে নিয়ে শট করেন কিন্তু জালে ছিল না। তারপর মোহনবাগানও আক্রমণ তুলে আনতে থাকে, নিয়ার পোস্টের একটি শট বাইরে যায় এবং সুযোগের পর সুযোগ কিন্তু হাতছাড়া করতে থাকে দুই দল। সেই দীপ্রভাত আরেকটি দুরন্ত সেভ ডাইভ করেছিলেন এবং অসামান্য একটি সেভ, আরেকটি গ্লান্স, আরেকটি হেডার ছিল, সরাসরি বল চলে যায় দীপ্রভাতের কাছে, গোলের মুখটি খুলতে পারেনি। এবং তারপর ক্রস ভাসায় সেই ডান দিক থেকে এবং আরেকটি ফরওয়ার্ড বল গতি বাড়িয়ে হঠাৎ করে বেরিয়ে আসে কিন্তু সময়ের সোম, তবে তার আগেই দীপ্রভাত বলের নাগা পান। ভালো ডিফেন্ডিং প্রথমার্ধে, আরেকটি সুযোগ সেই শিবম মন্ডা, তবে এটি যদি ঠিক মতো হতো তাহলে হয়তো গোলের মুখটা আরেকবার খুললেও খুলতে পারত। বাদিক থেকে আরেকটি ক্রস রাখা হয় এবং মোহনবাগান রক্ষণভাগ কিন্তু যথেষ্ট সক্রিয়, ভালো গোলকিপিং কিন্তু করেন অর্ণেন্দু দত্ত। আরেকটি চান্স, অমিত ডান দিকে গতি বাড়িয়ে বলের নাগাল পেতে গেছিলেন, তবে শেষ পর্যন্ত বল তার আওতার বাইরে যায়। আরেকটি ক্রস সরাসরি চলে যায় অর্ণেন্দুর দস্তানায়। দ্বিতীয়ার্ধে নড়ে চড়ে বসে কিন্তু ক্যালকাটা কাস্টমস, আক্রমণের ঝাঁজ বাড়ায়, গতি বাড়ায়, তীব্রতা বাড়ায় তাদের অ্যাট্যাক্সগুলো এবং ডান দিক থেকে খুব সুন্দর একটি সুযোগ ফ্রিকিক করেন এবং আবারও সেই দীপ্রভাত আজ প্রায় দুর্ভেদ্য হয়ে উঠেছিল। একের পর এক বল কিন্তু তিনি বাঁচাতে থাকেন, একের পর এক আক্রমণ তিনি নস্যাৎ করে দেন প্রায় একক মহিমায়, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। প্রচুর ক্রস ভেসে আসে এবং একের পর এক ক্রস তার মোকাবিলা করেন দীপ্রভাত। আরেকটি ভালো শট ছিল, জায়গায় যদি বলটি রাখতে পারতো সেখান থেকে গোল এলেও আসতে পারতো। এই ক্ষেত্রে চেস্ট ট্র্যাপ করতে গেছিলেন কিন্তু বলটি একটু বেশি উঁচু হয়ে যায়, লং রেঞ্জার, তবে আবার আউট অফ দ্য গোলস ফ্রেম। খুব সুন্দর একটি শট দীপ্রভাত, ভালো পজিশনিং, তাই কোনো রকম ভুল ত্রুটি করেননি। আরেকটি ক্রস, তবে সময় মতো হেড দিয়ে বলটি মাঠের বাইরে করে দেয়। আজ মোহনবাগানের রক্ষণভাগ কিন্তু যথেষ্ট জমাট ছিল এবং তাই ভেদ করতে বেগ পেতে হয় ক্যালকাটা কাস্টমসকে। মুহুর্মুহুর আক্রমণ সানিয়েছে বটে তারা এবং এটি আরেকটি সুবর্ণ সুযোগ, তবে সেই দীপ্রভাত আজ সত্যিই ভালো ফুটবল খেলেছে, দুর্গরক্ষণ করেছেন প্রায় একক মহিমায়। আরেকটি ভালো ক্রস ডান দিক লক্ষ্য করে, তবে সেটিকে জায়গায় রাখতে পারেননি, গতি বাড়িয়ে বাদিকে চলে এসেছিলেন এবং সময় মতো তা আটকাতে অক্ষম হন এবং তারপর ক্রস আসে, সেই ক্রসে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন রিকি ঘরামি। ডান দিক থেকে আরেকটি ইতিবাচক আক্রমণ মোহনবাগানের, তবে আবারও ব্যর্থ হয় তারা। অনেক লং রেঞ্জার্স দেখেছি কিন্তু আজকের এই খেলায় এবং তারপর সেই অসামান্য একটি ফরওয়ার্ড থ্রু ছিল বিমান জ্যোতি লস্করের, একদম মাপা বল, বলের নাগালও পেয়ে গেছিলেন কিন্তু কোথাও একটা ওভাররান করে ফেলেন। তারপর বাদিক থেকে আরেকটি অ্যাট্যাক, তবে অনেকটা দিগ্ভ্রান্তের মতো মাইনাসটি করে ফেলেন। আরেকটি শট ডিফ্লেক্টেড হয় কর্নার এবং সেই কর্নারে কিন্তু কোনো রকম চাপের মুখে ফেলতে পারেনি মোহনবাগান, হেড খেলেন বটে। এবং তারপর ডান দিক থেকে সেই বহু আকাঙ্ক্ষিত মুহূর্ত, না এটি তার আগের আক্রমণটি, আরেকটি দূরপাল্লা শট সরাসরি চলে যায় অর্ণেন্দুর কাছে। আরেকটি চান্স তৈরি হয়, তবে হেড করার আগেই কিন্তু গোল ছেড়ে বেরিয়ে আসেন সেই দীপ্রভাত
দীপ্রভাত এখানে একটি ভুল ত্রুটি করে ফেলেন এবং তারপর সেই বহু আকাঙ্ক্ষিত মুহূর্ত, ম্যাচের নায়ক যিনি হতে পারতেন তিনি কিন্তু এক লহমায় খলনায়ক হয়ে যান। গোল ছেড়ে বেরিয়ে আসেন, লাইনে থাকলে কিন্তু বলটি পাম্প করতে পারতেন, দেখে শুনে বলটিকে তার মাথার ওপর দিয়ে গোলে ঢুকিয়ে দেন রৌনক পাল। খেলার শেষের ফলাফল ক্যালকাটা কাস্টমস 1, মোহনবাগান সুপার জায়ান্ট 0।